নমস্কার বন্ধুরা, গুড়িয়া ডল ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আমাদের গল্প যদি তোমার ভালো লাগে তবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। জানালাটা খুলি আর পর্দাটা একটু ভালো করে ঝেড়ে দিই। মা, আপনি এত সকাল সকাল ব্যাগ নিয়ে রেডি হয়ে কোথায় চললেন? আমাকে তো কিছু বলেননি। আসলে বৌমা, কাল রাতেই হঠাৎ করে কাজটা ঠিক হলো বুঝলে, তাই তোমাকে আর জানানো হয়নি। আমি একটু বেরোচ্ছি, তাড়াতাড়ি যত সম্ভব ফিরে আসবো। তুমি এই দিকটা একটু সামলে নিও, ঘর দুয়ার। সে তো ঠিক আছে মা, কিন্তু আপনি গুড়িয়াকেও কিছু বলেননি। ও তো নিশ্চয়ই কিছু জানে না। এখনই ঘুম থেকে উঠলে আপনাকে না দেখলে জানেনই তো কান্নাকাটি শুরু করে দেবে। আমি ওকে সামলাতে পারবো না, তার থেকে ওকে বলে যান, গুড়িয়া আয়, গুড়িয়া এদিকে আয় তো। মা, কি হয়েছে আমাকে এখনই ডাকলে? ঠাকুমা রেডি হয়ে কোথায় চললো? গুড়িয়া, আমি আজকে ঘরে থাকবো না, একটু বাইরে কাজে যাচ্ছি। তুমি ঘরে থেকো, মাকে একদম জ্বালিও না। কাল রাত্রে বলার সময় পাইনি, বুঝতে পেরেছো? পড়াশোনা খাওয়া দাওয়া করে নেবে। মা, আপনি দাঁড়ান, আমি আপনার জন্য কিছু খাবার করে আনি। সকাল সকাল না খেয়ে চলে যাবেন? আরে বৌমা, আমার জন্য এত তোমাকে অস্থির হতে হবে না। আমার কাছে পয়সা আছে, বাইরে আমি কিছু খেয়ে নেব। তুমি বরং গিয়ে গুড়িয়ার জন্য টিফিন করো যাও। আমি চললাম বৌমা, গুড়িয়া এলাম। সাবধানে থাকিস রে, যত তাড়াতাড়ি সম্ভব আমি ফেরার চেষ্টা করব, ঠিক আছে? ঠাকুমা তো চলে গেল, আমি এখন কি করব? যাই গিয়ে ঘুমিয়ে পড়ি আর একটু। চললেন মহারানী আবার ঘুমোতে। মাকে যে একটু হেল্প করবে তা নয়। ও, এখন এত কাজ আমাকে আজকে একা করতে হবে। পারছি না, আর পারছি না আমি। আমি কি করলাম মা? আমি তো ছোট, আমি তোমাকে কিভাবে হেল্প করব বলো? আর ঠাকুমা তো আমাকে দিয়ে কোনো কাজ করাতো না। এখন মহারানী ছোট হয়ে গেছে, অন্য কিছু বলো। তখন আমি কি ছোট? আমি তো বড়। ঠাকুমা কাজ করাতো না ঠাকুমার প্রিয় নাতনিকে, আমি তো কাজের লোক এই বাড়ির। মাকে একটু হেল্প করি, আমার জামা কাপড়গুলো এনে দিই, মা কেচে দেবে। মা, তুমি যখন তোমার কাপড় কাচছো, আমার এই জামাটাও কেচে দাও, ভীষণ নোংরা হয়ে গেছে, এখানে রেখে গেলাম আমি। ওহ বাবা, এত জামা কাপড় এখন আমাকে একাই কাচতে হবে, ধুতে হবে, আবার মিলতেও হবে। ওরে বাবারে, কোমরটা কি ব্যথা করছে আমার। যাই, জামা কাপড়গুলো ধুয়ে নিই, আর কাচাকুচি করতে পারছি না। ও যা হয়েছে হয়েছে, পরিষ্কার। এবার জলে ধুয়ে নিই। ওরে বাবারে, বালতিটা কি ভারী হয়েছে। শাড়িটা আসলে আমার ভীষণ ভারী। বাবারে, পড়ে যাবো রে, পড়ে যাবো রে। হায় রে, উল্টে গেলাম রে। যা যা যা, গেল কোমরটা গেল। কি হলো মা, কি হলো? হায় হায় মা, পড়ে গেছি। যাই যাই, মাকে তুলি। ওমা, কি করে পড়ে গেলে? দেখি তোমার পাটায় লাগেনি তোমার? কি করে তুলবো? আমি কি কাউকে ডাকবো? পাড়ার লোককে কি ডেকে আনবো? ওমা, তুমি উঠতে পারবে? ওমা, তুমি ঠিক আছো তো? মা, কথা বলছো না কেন? অজ্ঞান হয়ে গেলে নাকি ওমা? এই ছাড় ছাড়
ছাড় তো আমাকে, আমি নিজে একাই উঠে যাব। দেখি, ওরে বাবা, কোমরটা গেল নাকি? হ্যাঁ, মনে হচ্ছে কোমরটা এবারে একদমই ভেঙে গেল। না বাবা, ওঠার চেষ্টা করি, তাও উঠতে তো হবে। ওহ বাবা, কে আর আছে আমার জন্য? নিজের কাজ নিজেকেই করতে হবে। যাক, উঠতে পেরেছি। তুমি যখন কাজ করতে পারো না তখন কেন কাজ করো মা? একটা কাজের লোক রেখে দিলেই তো পারো। ধ্যাৎ।